দেখো কাকুলি, ওই মানুষের ছানাটা উঠোনে বসে খাবার খাচ্ছে। চলো আমরা ওই ছানার কাছ থেকে খাবারের প্লেটটা ছিনিয়ে নিয়ে আসি। হ্যাঁ কালু, তাড়াতাড়ি চলো, ক্ষুধার জ্বালায় যে আমার পেটটা চোচো করছে। এরপর কালু কাকুলি মানুষের বাড়িতে চলে যায় আর টুম্পার সামন থেকে খাবারের প্লেটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি খাবার নিয়ে গেল, শয়তান পাখিরা আমার খাবারের প্লেট তুলে নিয়ে গেছে। মা! কোন পাখি রে মা? কোন পাখি এ কাজ করলো? কালো রঙের দুটো পাখি মা। শয়তান পাখিরা, আমার মেয়ের মুখের কাছ থেকে খাবার নিয়ে গেছিস, আর কোনোদিন যদি তোদের ধরতে পারি তাহলে উচিত শিক্ষা দিব। তুই কাঁদিস না মা, আমি তোকে এক্ষুনি আবার খাবার বানিয়ে দিচ্ছি। কবুতর দাদা, বনে কোনো কাজের সন্ধান পেলে? কাজ না পেয়েছে, খুব কষ্টে দিন কাটছে গো। কাল থেকে কোনো খাবার মুখে উঠছে না। আমারও তো একই অবস্থা হয়েছে টুনি। কিছুক্ষণ আগে একটা পেয়ারা কুড়িয়ে পেয়েছিলাম, ভেবেছিলাম পেয়ারা খেয়ে ক্ষুধা মেটাবো, কিন্তু ভাগ্যটা এত খারাপ যে পেয়ারাটাই একবার ঠোকর দিতেই দেখি সেটা পচা, তাই আর সেটাও খাওয়া হলো না। এখন তাহলে আমরা কি খেয়ে বাঁচবো কবুতর দাদা? আমি শুনেছি মানুষের জমিতে দানা পাওয়া যায়, চল আমরা তাহলে মানুষের জমিতেই যাই। হ্যাঁ দাদা, চলো। এরপর টুনি আর কবুতর মানুষের রাজ্যের দিকে যেতে থাকে, আর তখনই পথে কালু কাকুলির সাথে তাদের দেখা হয়ে যায়। কালু দাদা, তোমরা এত খাবার কোথায় পেলে? আমাদের একটু খাবার দাও না গো, আমার মেয়েটা বাড়িতে না খেয়ে আছে। একটু খাবার দিলে ওকে সান্ত্বনা দিতে পারতাম। না না, আমরা এখান থেকে কোনো খাবার দিতে পারবো না, কারণ আমাদের খুব ক্ষুধা পেয়েছে। আমি তোদের খাবারের ব্যবস্থা করে দিব, তবে যদি তোরা আমার কথা বিশ্বাস করিস তাহলে খাবার খেতে পারবি। হ্যাঁ হ্যাঁ কাকুলি দিদি, আমরা বিশ্বাস করব। আগে বলো কোথায় খাবার পাওয়া যাবে? জঙ্গলের মধ্যে এক বড় পাথরের কাছে একটা গুহা আছে, সেই গুহার ভিতরে শিয়াল মামা থাকে। সেখানে গেলেই তোরা আমাদের মতো খাবার পেয়ে যাবি, কারণ শিয়াল মামাই তো এই খাবারগুলো দিয়েছে। কিন্তু শিয়াল তো পাখিদের দেখলেই খেয়ে ফেলে। আরে সব শিয়াল তো আর এক হয় না, এই শিয়াল খুব ভালো, কেউ তার কাছে সাহায্য চাইলে তাকে কখনো শূন্য হাতে ফিরিয়ে দেয় না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে টুনি, চল আমরা তাহলে ওই শিয়ালের গুহায় যাই। বাহ কাকুলি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। ওদের শিয়াল খেয়ে ফেললে ভালোই হবে, তাহলে আমাদের খাবারের দিকে নজর দিতে আসবে না। শুধু কি তাই, ওরা থাকলে একদিন না একদিন আমরা মানুষের হাতে ধরা পড়ে যাব, তাই তো বুদ্ধি করে শিয়ালের হাতে তুলে দিলাম। এসব বলে কালু কাকুলি মজা করে খাবার খেতে থাকে, আর এদিকে টুনি কবুতর খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে বড় পাথরের গুহায় চলে যায়। শিয়াল মামা, শিয়াল মামা, গুহার ভিতরে আছো? তুমি নাকি পাখিদের খাবার দিয়ে সাহায্য করো, তাই আমরা তোমার কাছে খাবার চাইতে এসেছি। এ কোন বোকা পাখি, নিজে আমার কাছে খাবার হয়ে এসেছে, আর ওকে কে এত বড় মিথ্যে বলেছে যে আমি পাখিদের খাবার দেই? যাই হোক, এসে ভালোই করেছে। আমি ওকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে ওকে গুহার ভিতরে নিয়ে এসে মজা করে মাংস খাবো। আমি তো অনেক পাখিকেই সাহায্য করি, তা তোদের কোন পাখি আমার কথা বলেছে শুনি? কালু কাকুলি বলেছে শিয়াল মামা, ওরা তো অনেক মজার খাবার খাচ্ছে, আমাদের 2 প্লেট মজার খাবার দাও না গো। তা তো অবশ্যই দিব, আর ওদের খাবারগুলো আমি নিজ হাতে রান্না করেছি। তোরা গুহার ভিতরে চল, আমি তোদের খাবার দিচ্ছি। টুনি, গুহার ভিতরে যাওয়া যাবে না, বলা তো যায় না, চালাক শিয়াল আবার আমাদের খেয়ে ফেলতে পারে। না শিয়াল মামা, আমরা গুহার ভিতরে যাব না, তুমি বরং খাবারগুলো এখানে বের করে নিয়ে এসো। আরে অনেক প্রকারের খাবার রান্না করা আছে, তোরা গুহার ভিতরে গিয়ে নিজের ইচ্ছা মতো খাবার বেছে নিয়ে আসবি। আমাদের এত বেছে খাবার নিতে হবে না, তুমি আমাদেরকে যে খাবার দিবে আমরা সেগুলোই খাবো। তারপরও একটা মজার বিষয় আছে না? কবুতর দাদা, চলো আমরা গুহার দরজায় গিয়ে দেখব, সত্যি যদি খাবার থাকে তাহলে ভিতরে যাব, আর না থাকলে যাব না। আচ্ছা ঠিক আছে শিয়াল মামা, চলো। এ কি কবুতর দাদা,
শিয়ালের গুহায় তো হাড়গোড় ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। শয়তান কালু কাকুলি আমাদের মিথ্যে বলেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাও। এরপর টুনি ও কবুতর পিছন থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। কি এই পাখি, এই তোরা কোথায় গেলি? এই পাখিরা খুব চালাক, আমার চালাকি বুঝে গেছে। দূর, শিকার হাতে পেয়েও হারিয়ে ফেললাম। তো এখনো খাবার নিয়ে ফিরছে না। এদিকে ক্ষুধা চালাচ্ছে, আমি সহ্যই করতে পারছি না। আমি বরং মানুষের রাজ্যে যাই। যদি কিছু জানা পাই তাহলে তবুও ক্ষুধা মেটাতে পারবো। কোথাও তো কোনো দানা পেলাম না। ওই তো একটা মানুষ টানা খাবার খাচ্ছে, আমি সেখানেই যাই। দিদি দিদি, আমাকে একটু খাবার দিবে? আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তুমি তো অনেক ভালো পাখি, আমার কাছে খাবার চাইছো? আর শয়তান দুটো কালো পাখি নাচে আমার খাবারের পুরো প্লেটটাই ছিনিয়ে নিয়ে গেছে। তার মানে কালু আঙ্কেল আর কাকুলি মাসি এই কাজ করেছে। টুম্পা, আবার দেখছি পাখি তোর খাবার নিতে এসেছে। হুশ হুশ, এই পাখি দেখছি কথা শুনছে না। ওকে ধর তো, আজ ওকে উচিত শিক্ষা দিব। মা, এই পাখিটা খুব ভালো। এ আমার খাবার কিনে নিতে আসেনি, ক্ষুধা লেগেছে তাই একটু খাবার চাইতে এসেছে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তুই একে কিছু খাবার খেতে দে। এরপর টুম্পা টুকিকে খাবার খেতে দেয়, আর টুকি কিছু খাবার নিজে খেয়ে নেয়, আর কিছু খাবার টুনির জন্য নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর পথে টুনি ও কবুতরের সাথে তার দেখা হয়ে যায়। মারে, তুই কোথায় গিয়েছিলি? আমি মানুষের রাজ্যে খাবার আনতে গিয়েছিলাম মা। কিন্তু মা, তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। শয়তান কাকুলি মাসিরা তোমাদের তো মিথ্যে বলেছে, কারণ মানুষের বাড়ি থেকে খাবার ছিনিয়ে এনেছিল ওরা। মানুষটা আমাকে নিজে বলেছে। এই শয়তান কালু কাকুলিকে এবার উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক বলেছিস। এরপর সবাই মিলে বুদ্ধি করতে থাকে, আর তারপর তারা সেখান থেকে চলে যায়। দিদি, সবই তো শুনলে। আমরা চাই ওই পাখিদের তুমি এই শিক্ষাটা দাও। অবশ্যই দিব, কারণ ওরা খুব খারাপ পাখি। চলো, আমরা কলা বাগান থেকে কলা পাতা নিয়ে এসে ঘর বানানোর কাজ শুরু করে দেই। কালু আঙ্কেল, কাকুলি মাসি, আমার মাকে দেখেছো? আসলে মানুষের বাড়িতে বনে সব পাখিকে কলাপাতার ঘরে দাওয়াত খাওয়াচ্ছে, তাই মাকে খুঁজছি। তোর মা কোথায় গেছে সেটা আমরা জানি না। কালু, চলো আমরা মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে আসি। কিন্তু কাকুলি, ওই মানুষ আমাদের দাওয়াত খাওয়াবে? আমরা যে খাবার ছিনিয়ে এনেছিলাম। এত পাখির মধ্যে তো তোমাদের চিনতেই পারবে না। তুমি দাওয়াত খেতে যেতে পারো, সেখানে অনেক মজার মজার খাবারের আইটেম আছে। চলো কাকুলি যাই, আমাদের তো আর মানুষটা দেখেনি, শুধু ছোট্ট ছানাটা দেখেছে। এরপর কালু কাকুলি মানুষের বাড়িতে চলে যায়, আর তখন টুনি ও কবুতর কলাপাতার ঘরের ভিতরে লুকিয়ে পড়ে। তোমরা এসেছো? ওই কলা পাতার ঘরে যাও, ওখানেই সব পাখিরা আছে। কি টুনি, তোরা এখানে? কি ভেবেছো আমাদের শিয়ালের পেটে থাকার কথা ছিল, তাই না? না মানে আমাদের ক্ষমা করে দে টুনি। এভাবে কালু কাকুলি টুনির সাথে কথা বলছিল, আর তখনই রিমা পিছন থেকে এসে কালু কাকুলির লেজ কেটে দেয়। একে দিদি, আমাদের লেজ কেটে দিলে কেন? এটাই তোদের অপকর্মের শাস্তি। এখন তো লেজ কেটে দিলাম, আর কোনোদিন যদি এমন অন্যায় কাজ করিস তাহলে গলা কেটে রোস্ট বানাবো। না না দিদি, আমরা আর কখনো এমন অন্যায় কাজ করব না। এসব বলে কাঁদতে কাঁদতে কালু কাকুলি সেখান থেকে চলে যায়। কাজে যাওয়া বাদ দিয়ে কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছিস? ঘরে যে কোনো চাল ডাল নেই, সেদিকে তো তোর কোনো খেয়ালই দেখছি না। আরে মা, চাল ডাল নিয়ে এত চিন্তা করো না তো। এখন এই পেয়ারাগুলো খেয়ে নাও, তারপর আমি চাল ডালের ব্যবস্থা করব। কিন্তু এই পেয়ারাগুলো আবার কোথা থেকে নিয়ে এসেছিস বলতো? কোথা থেকে আবার আনবো?
আমাদের বনের কবুতর দাদার বাগান থেকে এনেছি। চুরি করে এনেছিস নাকি কবুতরের সামনেই এনেছিস? ইয়ে মানে মা, চুরি করে এনেছি, কিন্তু কথা দিচ্ছি মা, আর কখনো কারো ফল চুরি করব না। এটাই আমার শেষ চুরি। তোকে বারবার বলি এখন আর এসব চুরি ডাকাতি করিস না। তোর বিয়ের বয়স হয়েছে, ছেলে পক্ষের পাখিরা যদি তোর চুরির কথা শোনে তাহলে যে কেউ তোকে বিয়ে করবে না। আর আমি তোর চুরি করা পেয়ারা কিছুতেই খাবো না। মা, এইবার খাও মা, বললাম তো আর কখনো চুরি করব না। এখন তুই কাজে যাবি নাকি লাঠি দিয়ে মার খাওয়ার শখ হয়েছে? না না মা, এত বড় মেয়েকে মেরো না, কেউ দেখলে যে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাজেই গেলাম। এরপর টনি সেখান থেকে টিয়ের কাছে চলে যায়। টিয়ে, মা তো কাজ করতে যেতে বলেছে, কিন্তু আমার যে কাজ করতে ভালো লাগে না। বলতো কাজ না করে কিভাবে টাকা ইনকাম করা যাবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চল সেই বুদ্ধিতে কাজ করব। কি বুদ্ধি টিয়ে? তারপর টিয়ে টনিকে বুদ্ধির কথা খুলে বলে, আর তারপর তারা দুজনেই পাশের বনে চলে যায়। টিয়ে, ওই তো একটা ধনী পাখির বাড়ি দেখা যাচ্ছে, চল আমরা ওই বাড়িতেই যাই। আমাদের কিছু চাল ডাল দাও না গো, আমি যে জন্মগত অন্ধ প্রতিবন্ধী পাখি, তাই কোনো কাজ করতে পারি না। তোমরা কিছু সাহায্য করলে অনেক বড় উপকার হবে। তোমরা বুঝি পাশের বন থেকে এসেছো তাই না? কিন্তু তোমরা অন্ধ হলে এত দূরে কি করে আসলে? আমি তো অন্ধ না, আমি তো ভালো পাখি, তাই ওকে সাথে নিয়ে এ বনে এসেছি। মানে আমি ওকে সাহায্য করছি, তাছাড়া যে আর কোনো উপায় নেই। আমি যদি ওকে সাহায্য না করি তাহলে যে ওরা না খেয়ে মরে যাবে। ও, বুঝতে পেরেছি, তুমি এটা অনেক ভালো কাজ করছো। তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের জন্য চাল ডাল নিয়ে আসছি। এরপর টোনা কিছু চাল ডাল এনে টুনি আর টিয়েকে দেয়, আর টুনিও টিয়ে সেখান থেকে চলে যায়। বা টিয়ে, তোর মাথায় তো অনেক বুদ্ধি। তোর বুদ্ধির জন্যই আজ এতগুলো চাল ডাল পেলাম। কিন্তু এত তাড়াতাড়ি তো বাড়িতে যাওয়া যাবে না, তাহলে মা আমাকে সন্দেহ করবে। তাহলে চল আমাদের বনে গিয়ে নদীতে গোসল করব, আর যখন বিকেল হবে তখনই আমরা বাড়িতে যাব। এসব বলে টুনি ও টিয়ে তাদের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতেই তাদের সব কথা শুনে ফেলে। এই পাখিরা কি বুদ্ধি করে আমাদের বন থেকে চাল ডাল নিয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না, আজ তো তোদের ধরতে পারলাম না। আর কোনোদিন যদি আমাদের বনে এসেছিস সেই দিন তোদের পিছু নিয়ে সবটা ধরবো। এরপর কালু সেখান থেকে চলে যায়, আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুনি টিয়ে চাল ডালগুলো ভাগ করে নিয়ে বাড়িতে চলে আসে। মা, আজ একটা ভালো কাজ পেয়েছিলাম। দেখো না, কাজে টাকা দিয়ে কতগুলো চাল ডাল কিনে নিয়ে এসেছি। তাই নাকি রে মা, সত্যি বলছিস তো? তা কি কাজ পেয়েছিলি শুনি? পুকুরে মাছ তোলার কাজ পেয়েছিলাম মা। এখন চাল ডালগুলো রান্না করো, আর আমি একটু বিশ্রাম করি, শরীরটা খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে রে মা, যা। এরপর টনি বিশ্রাম করতে চলে যায়, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই টনি ও টিয়া আবারও পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর উড়তে উড়তে তারা এক পর্যায়ে পাশের বনে পৌঁছে যায়। টিয়ে, এই বনে ধনী পাখির বাড়ি কোনটা সেটা তো চিনি না। ধনী পাখির বাড়িতে গেলে কালকের মতো অনেক চাল ডাল পাওয়া যেত। হ্যাঁ টনি, তুই একদম ঠিক বলেছিস। ওই তো একটা পাখি এদিকে আসছে। আমরা বরং ওই পাখিকে জিজ্ঞাসা করি। এই যে দাদা, এদিকে একটু শোনো তো। কি ব্যাপার? আজও দেখছি ওই পাখিরা আমাদের বনে এসেছে, আবার দেখছি আমাকেও তাদের কাছে ডাকছে। যাই দেখি কি বলে। কি হয়েছে? তোমরা আমাকে ডাকছো কেন? আর তোমাদের তো ঠিক চিনলাম না। আমরা পাশের বন থেকে এই বনের ধনী পাখির বাড়িতে দাওয়াত খেতে এসেছি। ধনী পাখি আমাদের আত্মীয় হয়, কিন্তু ধনী পাখির বাড়িটা যে কোন দিকে সেটাই তো চিনতে পারছি না।
মানে আর কি অনেকদিন পর আসলাম তো, তাই পথ হারিয়ে ফেলেছি। তুমি কি আমাদের পথ দেখিয়ে দিবে? ও আচ্ছা, এই ব্যাপার। এই বনে তো টোনা আর ঈগল দাদা ধনী আছে। তোমরা যে কোন পাখির বাড়িতে যেতে চাইছো? টোনা ধনী পাখির বাড়িতে তো কাল দাওয়াত খেতে গিয়েছিলাম, আজ ঈগল দাদার বাড়িতে যাব। ওই যে বটগাছটা দেখতে পাচ্ছো, ওই বটগাছের পাশে ঈগল দাদার বাড়ি আছে। আচ্ছা ঠিক আছে দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে এরা সব মিথ্যে বলছে, তাই ওদের পিছু পিছু যেতে হবে। হ্যালো টোনা, তুই যে বিয়ের জন্য মেয়ে দেখতে বলেছিলি, আমাদের বনে একটা ভালো মেয়ে আছে, কিন্তু তারা অনেক গরিব আর মেয়ের বাবা নেই, মা আছে। তুই কি এমন মেয়েকে বিয়ে করবি? মেয়ে ভালো হলে অবশ্যই বিয়ে করব। দাদা, আমার তো অর্থ সম্পদের কোনো অভাব নেই, তাহলে মেয়ের অর্থ সম্পদ দিয়ে আমি কি করব বলো? তাহলে এক্ষুনি মধুমতি বনে চলে আয়, আজকেই তোর আমি বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দাদা, যাচ্ছি। এরপর টোনা মধুমতি বনের উদ্দেশ্যে রওনা দেয়, আর উড়তে উড়তে টোনা সেই বনে পৌঁছে যায়। এসেছিস টোনা, চল তাড়াতাড়ি মেয়ের বাড়িতে যাই। মাসিমা, টুনি কি বাড়িতে আছে? মানে টুনির বিয়ের জন্য এসেছি। টুনি তো কাজে গেছে বাবা, তোমরা বসো, কিছুক্ষণের মধ্যেই টুনি বাড়িতে চলে আসবে। তা ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি পাশের বনে। এই টোনা অনেক ধনী পাখি, আর পাখিটাও খুব ভালো। একে দিয়ে টুনির বিয়ে দিলে টুনি খুব সুখে থাকবে। এভাবে সবাই গল্প করতে থাকে, আর এদিকে টুনি ও টিয়ে ঈগলের বাড়িতে গিয়ে অভিনয় করতে থাকে। বাড়িতে কেউ আছো? এই অন্ধকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো। ও আচ্ছা, এই ব্যাপার। তোদের চালাকির অবসান আজ ঘটিয়ে ছাড়বো। এই কথা বলে কালু ঈগলের ঘরে ঢুকে পড়ে। আরে কালু, তুই আমার ঘরে কেন ঢুকেছিস? বাইরে ডাকলেই তো আমি চলে যেতাম। আসলে দাদা, জরুরি কাজে এসেছি, তাই ঘরের ভিতরে আসলাম। কি জরুরি কথা রে কালু? এরপর কালু ঈগলকে সব কথা খুলে বলে। আমাকে এসব বলে ভালোই করেছিস কালু, ওই পাখিদের আজ উচিত শিক্ষা দিব। এই বলে ঈগল কিছু মরিচের গুঁড়া নিয়ে টুনিদের সামনে চলে আসে। এই নে কিছু খাবার, এবার খাবারগুলো খেয়ে বাটিটা দিয়ে যা দেখি। আমার খাবার চাই না দাদা, আমাকে কিছু টাকা দাও, আমি খাবার কিনে খাবো। আগে খাবারগুলো খেয়ে নে, তারপর টাকা দিব। কিন্তু দাদা, এগুলো তো মরিচের গুঁড়া, তাহলে কি করে খাবো? মরিচের গুঁড়া তো বটেই, কিন্তু তুই অন্ধ হয়ে কি করে চিনলি বলতো? না, মানে ভালোই একটা পথ বেছে নিয়েছিস শয়তান পাখি। তোদের এত বড় সাহস, পাখিদের বাড়িতে ঢুকে মিথ্যে বলে ভিক্ষে করছিস। আজ তো এই মরিচের গুঁড়া তোদের চোখের মধ্যে দিয়ে সত্যি সত্যি চোখটা অন্ধ করে দিব। না না দাদা, এই কাজ করো না, আমরা আর কখনো এমন অন্যায় কাজ করব না। আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারের মতো তোদের ক্ষমা করে দিলাম। এখন থেকে বনে গিয়ে কাজ করে খাবি। এরপর টনি ও টিয়ে লজ্জা পেয়ে সেই বন থেকে তাদের বনে ফিরে আসে। টিয়ে, কাল থেকে আমরা জমিতেই কাজ করব, কেমন? এসব অন্যায় করলে কখনো উন্নতি করা যায় না রে। হ্যাঁ টনি, একদম ঠিক বলেছিস। এসেছিস মা? দেখ মা দেখ, তোকে তো পাশের বন থেকে দেখতে এসেছে। এ কি, এই পাখি তো অন্ধ, তাহলে আমাকে দেখবে কি করে? কই বাবা, আমার মেয়ে তো অন্ধ নয়, তুমি হয়তো অন্য কোনো পাখিকে দেখেছো। না না, আমি একদম ঠিক দেখেছি। কালই এই পাখি আমার বাড়িতে গিয়ে চাল ডাল নিয়ে এসেছে। প্রতিবন্ধী বলে আমি এই পাখিকে একটু বেশি করেই চাল ডাল দিয়েছি। তার মানে তুই মিথ্যে বলে কাল চাল ডাল এনেছিলি? ছি ছি টুনি, তোকে আমি ভালো পাখি বানাতে পারলাম না। ভালো পাখি হলে আমি তোমাকে বিয়ে করতাম, আর এমন মিথ্যাবাদী পাখিকে আমি কোনোদিন বিয়ে করব না। পেঁচা দাদা, চলো। দেখলি, কত ধনী পাখি তোকে বিয়ে করতে এসেছিল, শুধু তোর এসব অন্যায় কাজের জন্য বিয়েটা ভেঙে গেল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি এখন থেকে ভালো পাখি হয়ে যাব মা, ভালো হয়ে যাব। এসব বলে টুনি তার অপকর্মের জন্য আফসোস করতে থাকে।
দেখলে তো বন্ধুরা, অন্যায় করলে কখনো না কখনো পস্তাতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।